ভাই ব্রাদার, কি অবস্থা? ঘড়িতে সময় ঠিক 10টা বেজে 11 মিনিট। আর আমি আছি আজকে সকাল সকাল বের হয়ে পড়ছি দক্ষিণবঙ্গের পথে, একদম স্লো টিপে, একদম স্লো। এই সফরে আমার সাথে আমার কোনো ভাই বন্ধু নাই, কোনো ভাই বন্ধু নাই। সো আমি একা একাই বের হয়ে পড়ছি সকাল সকাল 9টা 9:30টায় বেরিয়েছি বাসা থেকে। সো এখন মোটামুটি 10টা 12 বাজে। মাত্রই হচ্ছে পদ্মা ব্রিজের টোল প্লাজা থেকে টোল দিয়ে বের হইলাম। ডান পাশে ইলিশগুলো লাফালাফি করতেছে, যদিও আর্টিফিশিয়াল ইলিশ। সো পিছনে আস্তে আস্তে আমার বন্ধুর সাথে দেখা হয়েছে। আমার বন্ধুর লগে লগে আইসি, আস্তে আস্তে আমার বন্ধুর দেখলাম যে একটা ওই যে স্পিড গান নিয়ে থাকে না, তো আমার বন্ধু স্পিড গানে দাঁড়ায় গেল, আমি চলে আসলাম। ওকে আমার বন্ধু গেছে। সো হাইওয়েতে চলতে চলতে এরকম বন্ধু দেখা করতে হবে, যেই বন্ধুদেরকে সুন্দর সিস্টেমে আকাশ ভরে তারা দেওয়া যাবে। সো পদ্মা সেতুতে অনেকবার, সো এইভাবে আসলে ভিডিও করা হয়নি কখনোই। যতবারই আসছি মোটামুটি একটু শীতল বাতাস লাগতেছে। পদ্মা সেতুতে উঠছি, ওয়েদারটা বেশ গম্ভীর, কুয়াশার জন্য খুব বেশি দূরে দেখা যায় না, তবে গায়ে যতটুকু বাতাস লাগতেছে মোটামুটি শীতল বাতাস, বলা যায় যে শীতল বাতাস লাগতেছে। পদ্মা সেতুতে প্রচুর পরিমাণ বাতাস থাকে, তো শীতের সময় হয়তো অতটা ফিল হচ্ছে না। তার থেকে বড় কথা হচ্ছে ঠান্ডার পুরো প্রিপারেশন নিয়ে আসছি, যার কারণে হয়তো বাতাস ফিল হচ্ছে না। নদীতে, বামপাশি নদীতে চর পড়ছে, পানি কমে গেছে। নর্মালি শীতের সময়টাতে নদীতে পানি কম থাকে, তো সেই জন্যই হয়তো পানি কমে গেছে। আর এই ভালো লাগতেছে পদ্মা সেতুতে, অনেক সকাল সকাল পদ্মা সেতুতে। নর্মালি এত সকালে আমি ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে 10টা 13তে হচ্ছে আমি পদ্মা সেতু। সারপ্রাইজিং ব্যাপার। এখনকার গন্তব্য হচ্ছে পটুয়াখালীতে। তো পটুয়াখালীতে একটু কাজ আছে, কাজ শেষ করে আজকে পটুয়াখালীতেই থাকার ইচ্ছা আছে। যদি পটুয়াখালীতে থাকতে পারি থাকবো, হয়তো বা কালকে হচ্ছে কুয়াকাটা গিয়ে থাকবো। যদি পটুয়াখালীতে আজকে থাকতে পারি, কালকে সকাল সকাল বের হয়ে বরিশাল হয়ে যশোর হয়ে খুলনা যাওয়ার প্ল্যান আছে। খুলনা থেকে পরদিন হচ্ছে রবিবার হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে আসার প্রবল ইচ্ছা আছে। দেখা যাক গন্তব্য বা সময় কত পরিমাণ কোথায় নিয়ে যায়, এটা তো আসলে এখন বলতে পারবো না। এটা ডিপেন্ড করবে হচ্ছে পরিবেশ কেমন থাকে, পরিস্থিতি কেমন থাকে, কোন সিচুয়েশনে আমি আছি, সব মিলাইয়া। তো এখন পর্যন্ত একটা ডেস্টিনেশন পটুয়াখালী বন্ধু যেতে বললে আলহামদুলিল্লাহ, তারপরে গন্তব্য পটুয়াখালী গিয়ে সেট করবো যে কুয়াকাটা যাবো নাকি হচ্ছে ঢাকায় ব্যাক করবো। মোটামুটি পদ্মা সেতুর মাঝামাঝি বলা যায়, মাঝামাঝিও না, পুরোটা জায়গায় আসছে। দেখি পুল করে কত যায়। এই পুলিংটা করতে হবে শেষের দিক দিয়ে, এখানে পুল করলে আসলে পুরো যাবে না, তারপরে পুল করে দেখি কত পর্যন্ত যায়। অনেক বাতাস, অনেক বাতাস, অনেক বাতাস। দেখি এখন একটু পুল করে সার্ভিস সেন্টার।
পদ্মা সেতু থেকে নামতে 158। ওকে ফাইন, 158 স্টকে 158 যদি হইতো তাহলে আমার